স্যার কথা বলবো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ে। দেখা যায় যে প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো সদস্য দুটো রোগে একসাথে ভুগছে। যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একই সঙ্গে থাকে, তার জীবনে অন্যান্য জটিলতা হবার ঝুঁকি কি অনেক গুণ বেড়ে যায় নাকি স্বাভাবিক? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিশ্বব্যাপী বহুল প্রচলিত দুটি রোগ, দুটি রোগ নিয়ন্ত্রণযোগ্য এবং দুটি স্বতন্ত্র রোগ। এই দুটি রোগ পারস্পরিকভাবে সংঘটিত এবং একে অপরের উপর প্রভাব বিস্তার করে, এবং দুটি রোগ একসাথে থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়। এই বিষয়ে প্রথমে জানতে হচ্ছিল আমাদের সাধারণত রক্তচাপ সম্বন্ধে এবং উচ্চ রক্তচাপ সম্বন্ধে এবং ডায়াবেটিস সম্বন্ধে জানা উচিত। একদমই। রক্তচাপ কাকে বলে? রক্তচাপ বলতে আমরা বুঝি সাধারণত হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত সরবরাহ করা। এই সরবরাহকালে রক্ত যে নালীর উপর যে বল প্রয়োগ করে তাকে বলে রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি। যখন এটা 140/90 মিলিমিটার মার্কারি উপরে চলে যায় তখন আমরা বলি এটাকে উচ্চ রক্তচাপ। দীর্ঘদিন যদি উচ্চ রক্তচাপ থাকে সাধারণত বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায়। পক্ষান্তরে ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন ঘাটতি অথবা ইনসুলিন কর্মক্ষমতা যদি কমে যায় তখন আমাদের শরীরে কিছু সিমটম দেখা যায়, যেমন পলিইউরিয়া বা প্রস্রাব ঘন ঘন হওয়া, পলিডিপসিয়া বা আমাদের পানি পিপাসা বেশি লাগা, অথবা পলিফ্যাজিয়া যখন আমাদের খিদা বেশি লাগে, অথবা ধরেন আপনাদের অনেকে দেখা যায় শরীরে ওজন কমে যায়। এগুলো হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। দুইটা রোগের লক্ষণ এবং একই রকম থাকে। সাধারণত দেখা যায় যে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকে তাদের ডায়াবেটিসের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা আচ্ছা স্যার, এই যে একটু ডায়াবেটিসের ঝুঁকি উচ্চ রক্তচাপের সাথে সম্পৃক্ত, আমরা স্যার অনেক ক্ষেত্রে তো আমরা উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে কিনা আমরা তো জানি না। আবার দেখা যায় এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের কোনো সচেতনতা নেই। আসলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আসলে উচ্চ রক্তচাপ বেশিরভাগ কোনো সিমটম থাকে না, এই জন্য আমরা অনেকেই জানি না যে আমরা উচ্চ রক্তচাপে ভুগতেছি। যেই সিমটমগুলো থাকে সেগুলো হচ্ছে মাথা ব্যথা, মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, অথবা হার্টের কোনো সমস্যা। এই সমস্যাগুলো যখন হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কোনো সিমটম থাকে না, আমরা ডাক্তারের কাছে যাই না। যখন অন্য কোনো রোগের জন্য আমরা ডাক্তারের কাছে যাই তখন দেখা যায় যে আমাদের উচ্চ রক্তচাপ থাকে। আবার উচ্চ রক্তচাপ থাকলেও ধরেন বাংলাদেশে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের 50% লোক জানেই না যে তাদের উচ্চ রক্তচাপে ভুগতেছে। যারা জানে তাদের 50% লোক চিকিৎসা গ্রহণ করে না। আবার যারা চিকিৎসা গ্রহণ করে দেখা যায় 50% তাদের মধ্যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে। এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যখন দীর্ঘদিন থাকে তখন এই জটিলতাগুলো দেখা যায়। তার মানে একজন ব্যক্তির অনিয়ন্ত্রিত ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করছে না বলে তার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকছে না, এমন এমন একটা শ্রেণীও রয়েছে। দুটোই আছে, যাদের অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, তারা জানে না যে তাদের উচ্চ রক্তচাপ আছে। আবার অনেকদিন দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ভুগতেছে, তাদের দেখা যায় উচ্চ রক্তচাপের জন্য জটিলতাগুলো বেড়ে যায়। স্যার, এই যে জটিলতা বাড়ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে কেউই সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে না, না উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করছে না ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করছে। আমরা যদি দুটোই অনিয়ন্ত্রিত রাখি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি কি ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে? আসলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটোই হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য রোগ। এই দুটো রোগ কোনো সময় কিওর হয় না, আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে সাধারণত জটিলতাগুলো পরিহার করার জন্য। দেখা যায় যাদের এই জটিলতাগুলো আছে মানে শরীরের প্রত্যেকটা অঙ্গের কমপ্লিকেশন বা জটিলতা দেখা যায়। যেমন আমাদের ব্রেনে যেটা হয় সেরিব্রাল ইনফ্রাকশন বা মস্তিষ্কে রক্তক্ষরণ কম হয়। অনেক সময় দেখা যায় যে মস্তিষ্কে তাদের রক্তক্ষরণ হয়, স্ট্রোক হয়। আবার চোখে ঝাপসা দেখে, চোখে সাধারণত রেটিনোপ্যাথি, ডায়াবেটিসের কারণে রেটিনোপ্যাথি হয়। আবার হাইপার টেনশনের ক্ষেত্রে রেটিনোপ্যাথি হয়। অনেক সময় দেখা যায় যে রক্তে জমাট বাঁধে এবং চিরতরে অন্ধত্ব বরণ করে। বুকের মধ্যে সাধারণত দেখা যায় বুক ধরফর করে, পালপিটেশন হয়, অথবা অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাকের মতো জটিলতা এবং হার্ট ফেলিওর মতো জটিলতা দেখা যায়। তারপর আমরা আসি যদি কিডনিতে বহু রকম জটিল দেখা যায়। ডায়াবেটিসের জন্য জটিলতা হয় এবং আমাদের হাইপার টেনশনের জন্য কিডনিতে জটিলতা হয়। সাধারণত দেখা যায় সিকেরি বা কিডনি ফেলিওর রোগ হয়। অনেক সময় দেখা যায় যে কিডনিতে অ্যালবুমিন যায় এবং আলটিমেটলি দেখা যায় রেনাল ফাংশন, ক্রনিক কিডনি ডিজিজে ভুগে। আবার অনেক সময় যে রক্তনালীতে যখন যে জটিলতা হয় সাধারণত দেখা যায় হাত পায়ে আলসার বা ঘা হয়। এগুলো সবই উচ্চ রক্তচাপ এবং কিডনি ডায়াবেটিসের জটিলতার কারণে হচ্ছে। আমরা যদি রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি আমাদের এই কমপ্লিকেশনগুলো সাধারণত হয় না বা ধীরে ধীরে হবে। নিঃসন্দেহে এই জায়গায় প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ন্ত্রণে সচেতন হওয়াটা খুব বেশি জরুরি। স্যার, একটা বিষয় জানতে চাইবো
যেহেতু আমরা উচ্চ রক্তচাপ প্রাথমিক অবস্থায় বুঝতে পারছি না, আপনি বলছিলেন যে তেমন কোনো উপসর্গ প্রকাশ পায় না, কারা সচেতন হবেন এটা একটু জানা জরুরি, যে আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে এবং কখন তারা পরিমাপ করবে, নিয়মিত কি পরিমাপ করা জরুরি? যাদের সিমটম থাকে তারা তো জানে যে তারা উচ্চ রক্তচাপে ভুগতেছে, তারা ডাক্তারের কাছে যায়। কিন্তু যারা অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম থাকে না, তাদের সাধারণত জটিলতাগুলো বেশি হয়। এই জন্য প্রতি বছর অন্তত একবার করে হলেও আমাদের উচ্চ রক্তচাপ এবং কিডনি পরীক্ষা করা জরুরি।